এই যে মিস্টার স্ক্রলিং করছেন, হাত ব্যথা হয়ে গিয়েছে না? একটু আমার কথাটা শোনা যান। বাংলাদেশের একটা বিগ প্রবলেম যে কারোর উপর জুলুম করা হলে, কাউকে হত্যা করা হলে বা দুর্নীতি করে কাউকে মেরে ফেলা হলে এর বিচার হয় না। ফর এক্সাম্পল, আমাদের হাদি ভাই, যার কথাটি আমার মাথায় আসলে মনটা খারাপ হয়ে যায়। এই মাত্রই তাকে দেখছিলাম, আমাদের ভাইকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তার এখনো বিচার হয়নি। ডে বাই ডে শাহবাগ চত্বরে তার সহকর্মীরা, সাধারণ মানুষ, ছোট বাচ্চারা গিয়ে তার হত্যার বিচার চাই, বিচার চাই করতে করতে কি একটা অবস্থা! এ পর্যন্ত এর বিচার হচ্ছে না। জাস্ট আমি আপনাকে একটা তথ্য দিই। শেখ মুজিবুর রহমানকে যে হত্যাকাণ্ড করা হয়েছিল, যারা করেছিল বা যার পেছনে রিজন ছিল, তাদেরকে যদি দেশের বাইরে থেকে ধরে এনে বিচার করা হয়, তাহলে কেন হাদি ভাইকে হত্যা করেছে এর বিচার করা হবে না? সে যেখানেই থাক, ধরে কি আনা যায় না? অবশ্যই যায়, অবশ্যই যায়। বাট আমাদের দেশের অবস্থাটা কি বলবো? এখানে যে আসে তার স্বার্থ নিয়ে। জুলাই আন্দোলন আমরা দেখেছি কত বীর, তারা এখন পদ পেয়ে নিস্তেজ হয়ে গিয়েছে। আর এর মাঝে আমাদের হাদি ভাই ছিল বজ্র কঠোর, সে লেগেছিল ইনসাফের পথে। সো আমরা এর বিচার চাই। বাংলাদেশে এই সমস্যাটা আমরা দেখছি। সো আমি অনুরোধ করব, যারা উঁচু পর্যায়ে আছেন, যারা দেশটাকে লিড দিতে চান, একটা ইনসাফ কায়েম করেন। হাদিফাই আমাদেরকে দেখিয়ে শিখিয়ে দিয়ে গিয়েছে এই দেশটা বাঙালি দেখতাম, এই সুন্দর দৃশ্যটা বাঙালি দেখতে চায়। আমরা দুর্নীতি দেখতে দেখতে আমাদের নজর নষ্ট হয়ে গেছে ভাই। কি বলবো, বলার মতো ভাষা নেই। আমরা চাই ইনসাফের দেশ। ওকে, সো সমস্যা নিয়ে বিজনেস, আমি কনসেপ্টটা নিয়ে আগাচ্ছিলাম। মূল প্রবলেম বাংলাদেশের, আমি শুরুতে আমাদের হাদি ভাইকে উদাহরণ দিয়ে শুরু করলাম। আল্লাহ, তুমি হাদি ভাইয়ের হত্যাকারীকে দ্রুত জাতির সামনে এনে দাও। তার বিচার জাতি দেখতে চায়, পুরো ওয়ার্ল্ড দেখতে চায়।